আসসালামু আলাইকুম। অত্র এলাকার আদর্শ কৃষক ভাইরা, প্রথমে আমি আমার পরিচয় দিই। আমি মোহাম্মদ আইয়ুব আলী, রিজনাল সেলস ম্যানেজার, যশোর রিজন। আমার পাশে আছে আমার কলিগ। আমার নাম মোহাম্মদ মেহেদি হাসান, আমি ভ্যালেন থেকে আছি আপনাদের অত্র এলাকায়। আপনারা অনেকেই মনে হয় আমাকে চেনেন, আমি টিএম হিসাবে আপনাদের অত্র এলাকায় আছি। এই বিবিও হিসেবে আছে, হিসেবে আমাদের সহযোগী হিসেবে আছে। আমি মোহাম্মদ ইমদাদুল হক, ডিপিও আসেন এদিকে, ওদিকে আসেন, ওরে ভিডিও করতে হবে। সম্মানিত আমাদের ডিলার উপস্থিত আছেন, ওনার পরিচয়টা আমরা মুখে একটু শুনবো। এই যে আমরা 2-10 মিনিটের জন্য একসাথে হয়েছি, ভালো লাগছে না? আচ্ছা, পাশাপাশি আমাদের আরেক কলিগ আছে, ওনার পরিচয়টা একটু দেবেন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, আমি এলিমেন্ট হিসাবে যশোর এরিয়াতে দায়িত্বে আছি। তো আপনারা যে সঠিক সময়ে আসছেন এই জন্য আমি আমার কোম্পানির পক্ষ থেকে এলেনটেক লিমিটেড পক্ষ থেকে আপনাদের নামে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। তো আমরা মূলত আসছি ভ্যালেন্টেক লিমিটেড কোম্পানি থেকে। তো আজকে এখানে আসার একটা উদ্দেশ্য আছে নাকি? তো অবশ্যই যেহেতু আপনাদেরকে এখানে একটা সময় দিয়ে এখানে নিয়ে আসা আছে, তো আমি আলোচনা করব 30 মিনিট। আশা করি আপনারা ধৈর্য সহকারে শুনবেন। আর আলোচনা হবে দ্বিপাক্ষিক। আমি বলবো, আপনারা শুনবেন, আপনারা বলবেন, আমি শুনবো। তখন আমাদের আজকের যে বিষয়টা হবে, ধানের গাছে বাদামি গাছ করে এবং কোল পচা এবং পাশাপাশি পাটের যে আগাছা হয় এই বিষয়টা নিয়ে আলোচনা করবো। যদি কারোর মনে এই বিষয়ের উপর যদি প্রশ্ন আসে, ধান গাছ সমস্যা নিয়ে আমাকে বলবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। আমাকে এটা বাদামি গাছ করেই বলে না, কারেন্ট পোকা। কারেন্ট পোকা, স্থানীয় ভাষায় কারেন্ট পোকা বলে। কারেন্ট পোকা বললে বলি বাদামি গাছ করেই দিয়ে হবে। যাই হোক, তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই নাকি? তো আমাদের মূল উদ্দেশ্য হলো যে এখন যে মৌসুমটা চলতেছে, ধানের মৌসুম, এখন যে টেস্ট মানে ধানের যে বয়সটা চলতেছে, কত আপনাদের এলাকায়? 50-60, 50 থেকে 60 দিন বয়স চলতেছে। আচ্ছা, এই 50 বা 60 দিন বয়সে ধান গাছের যে সমস্যা না হয়, কারণ আপনারা কৃষক মানুষ, আপনারা আমাদের চেয়ে বেশি ভালো জানেন, কারণ আপনারা প্র্যাকটিক্যাল। আমরা হয়তো খাতা কলমে যতটুকু জানি এবং তাকে দেওয়ার চেষ্টা করি আর কি, কিন্তু আপনারা যে পরিমাণ জানেন একটা ফসল সম্পর্কে, সেটা কিন্তু আমরা কিন্তু ওই পরিমাণ জানি না। তো এই যে এই সময় যে চলতেছে 50 থেকে 60 দিন বয়স, এই সময় নিজের একটা সমস্যা হয়, একটু যদি বলেন যে সমস্যাটা কি হয় আর কি? বাদামি গাছ করে না করুন। ওই এখন বিলাস মানে আর বিলাস যেটা দেখা যাচ্ছে, বিলাস ক্লাস এবং ক্লাস মানে ওই বাড়ির ঘাড় ভেঙে পড়তেছে। আচ্ছা, পাশাপাশি বাদামি গাছ করতে কারেন্ট পোকা, এটা হয়। তাহলে আমরা প্রথমে যেটা আসে সেটা হলো ফুল পচা। ফুল পচা কি হয়? হ্যাঁ, ফুল পচার লক্ষণ কি? ফুল পচার লক্ষণ আপনার ধান গাছের গোড়ায় বাদামি গাছ করে বা বাদামি রোগের একটা গাছের দাগ করে, গোবরা সাপের মতো নাকি, ছোট ছোট দাগ করে গোড়া থেকে শুরু হয়, মাছ পর্যন্ত এটা নষ্ট হয়ে গেল। হ্যাঁ, যদি কোনো গাছে ধান গাছের ফুল পচা হয়, যদি আমরা এর সমাধান বা ট্রিটমেন্ট যদি না করি, তাহলে কি সেই ধান গাছে নষ্ট হয়ে যাবে। এবং এই ধান গাছে যদি আমরা ওষুধ স্প্রে না করি, দেখা যাচ্ছে যে ধান গাছের যে খড় হবে, এই খড় কি হবে, গরুরে খায় না, তাই না, বন্ধ হয়। তাহলে এই যে আমাদের সমস্যা, মেজর যে একটা সমস্যা হয় কথা, এটা কি সমাধান কি দরকার আছে না? তাহলে অবশ্যই তো জানা দরকার। তো তাহলে আমাদের ভ্যালেন্টেকের যে সমাধান, এটা আমি একটু বলি। আমাদের ধান গাছের ফল পচার জন্য যে সমাধান, সেটা হচ্ছে কি, রায়। কি নাম? রায়। আপনারা এর মধ্যে কেউ কি রায় ব্যবহার করছেন? আমি করেছি। আপনি করেছেন? আচ্ছা, একটু বলেন তো রায় ব্যবহার করার পর জমি কেমন হয়েছে? আমার ধান তো ভালো। আমি ওই আমার ওই ফলি
আমি নেবো অন্যটা, আমার আচ্ছা। ওইটা জোর করে দিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। বলে, দাদা তুমি এটি নিয়ে যাও, আচ্ছা। নিয়ে গিয়ে ব্যবহার করে দেখো তোমার কি রেজাল্ট আসে। এখন আমি তো এই 1 সপ্তাহ হলো আমি ব্যবহার করেছি। আচ্ছা তা আশা করি কালকে একেবারে আমার কোনো একটা সমস্যা না। আচ্ছা আচ্ছা, আপনাদের এলাকারই ভাই, আমার কিন্তু নিয়ে আসেনি। আর ওই লাইনার দিছি, একসঙ্গে। লাইনারও দিছে। হ্যাঁ, ওই লাইনার। ভাই কিন্তু রায়ও ব্যবহার করছে, লাইনারও ব্যবহার করছে। রায়ের রেজাল্ট দিচ্ছে, দেওয়ার পরে ইনশাআল্লাহ রেজাল্ট ভালো। তার মানে কি আপনাদের পাড়া প্রতিবেশী ভাই ব্যবহার করছে, রেজাল্ট ভালো, এটা কি ব্যবহার করা যায় নাকি? আচ্ছা, এই রায় যে ব্যবহার করবেন, এই রায়ের কি লাভ হবে দিলে, কেন আমি রায় দেবো নাকি, এটা তো জানা দরকার। এবং কতটুকু ডোজ দেবো আমি বলে গেলাম, আপনি 1 বোতল 30 শতকে দিলেন, 400 মিলি 2 বিঘাতে দিলেন, সঠিক তো ডোজ জানা দরকার নাকি? সঠিক দোষটা আছে হয় কারণ কীটনাশকে পালাইনাশক সঠিক 4টা যদি পদ্ধতি মেনটেন না করেন তাহলে এটা সঠিক কাজ আসবে না। যেমন সঠিক রোগ জানতে হবে, সঠিক আপনার ডোজ জানতে হবে, সঠিক আপনার যে কেমিক্যাল যে ওষুধ সেটা জানতে হবে, সঠিকভাবে স্প্রে করতে হবে। আপনার দেখা যাচ্ছে 1 মেশিন পানি 15 লিটার আপনি 30 শতকে দিলেন, কাজ হবে? এটার একটা তো নির্দিষ্ট জায়গা আছে, আপনাকে 500 জায়গাতে দিতে হবে। 10 মিলি ওষুধ 15 লিটার পানিতে 500 দিতে হবে। আপনি যদি 20 শতকে দেন, কাজ হবে? তো এই 4টা জিনিস যদি মেনটেন করা যায় তাহলে 100% আপনার রেজাল্ট পাবেন। তাহলে সঠিক যদি রায় আমরা কেন দেবো, এর উপায়টা কি দেখছি, এটা যদি আমরা জানতে চাই, এই রায় কিন্তু বহুমুখী গুণ সম্পন্ন ওষুধ। কিরকম? যদি আপনার ধান গাছের ফল পচা লেগে যায়, কারণ আপনি দেখছেন যে ধান গাছে আপনার দাগ শুরু হয়ে গেছে, এটা যদি ব্যবহার করেন, যদি স্প্রে করেন, তাহলে ওই পর্যন্তই শেষ, নতুন করে আর বাড়বে না। আর যদি আপনি ধান গাছে লাগার আগে যান, তাহলে ওই গাছে নতুন করে রোগ আসবে না। মানে 2 ভাগ, প্রতিরোধক এবং প্রতিষেধক ভাবে কাজ করে। হ্যাঁ, এবং এটা দেওয়ার নিয়ম হচ্ছে 2 বার। ধান গাছের বয়স যখন 40 থেকে 45 দিন বয়স তখন একবার, আর 60 থেকে 65 দিন বয়স যেমন এখন ধান কাটার আগে শেষ সময়, এই সময় একবার। তো এটা দিলে আর কি হবে, আপনার ধান গাছের কালার সোনার মতো চকচক করবে। আর কি হবে, দানা পরিপুষ্ট হবে। যদি দানা পরি সোনার মতো কালার হয়, তাহলে আপনি যে ধানের কালার খারাপ আসছে, সোনার মতো মানে ভালো কালার আসে নাই, ধানের চিটা আছে, তার চেয়ে ভালো 10 টাকা থেকে 20 টাকা মনে বিক্রি করতে পারবেন। তাহলে কি আমরা লাভবান হবো না? তাহলে আমরা কি রায় ব্যবহার করতে পারি? এবং এই ধান গাছের যে খড় হবে, বিচলি যেটা হয়, যখন আপনি লেবার নেবেন, শ্রমিক নেবেন, এবং কাটতে যাবে, তখন বুঝতে পারবেন এই জমিতে কিছু দেওয়া আছে। এবং ধান গাছের শীষ পর্যন্ত পুরো পেয়ে যাবে, কিন্তু ধান গাছ করবে কাঁচা থাকবে। হ্যাঁ, কারণ খড়েরও কিন্তু এখন অনেক দাম, তাই না? 1 বিঘা খড়ের প্রায় 4 থেকে 5 লাখ টাকা বিক্রি করা হয়। 10,000 টাকা লোক খায়। আমি যা বলছি তারও ডবল। তাহলে কি হয়, খড় ভালো থাকলো, শীষ ভালো হলো, শীষের কালার হলো, তাহলে আমার এই রায় ব্যবহার করে কি পেলাম, আমরা রোগমুক্ত ধান পেলাম, অধিক দামে বিক্রি করতে পারলাম। তাহলে এই রায় ব্যবহার করে আমরা লাভবান হলাম। তাহলে আমরা সবাই কি ধান গাছের রায় ব্যবহার করতে পারি? হাত তোলেন তো, কে কে ব্যবহার করবেন? সবাই ব্যবহার করবেন। দোষটা বলে দেন। হ্যাঁ, দোষ বলবো। এইটা 100 মিলি যে রায়, এটা 50 মিলি। 100 মিলি আপনাদের এখানে কয় শতকে বিঘা? 50 শতকে। এই যে 16 লিটার মেশিন আছে না, ওই মেশিনে এই মুক্তিতে 2 মুক্তি দিবেন। এটা সহজ হিসাব। হ্যাঁ, আপনার 2 মুক্তি দিবেন, 500 700 জমিতে যেটা 500 জমিতে আছে, এই জমিতে স্প্রে করবেন। এটা সহজ। কত মিলিতে কত শতকিটার করতে গেলে ভেজাল লাগে। মানে সহজ হিসাবটা, প্রতি মেশিনে 2 মুক্তি। হ্যাঁ, 2 মুক্তিতে আপনারা স্প্রে করবেন। আচ্ছা, ধান গাছে ফল পচা দমন করলেন, কিন্তু ধান গাছে একটা বড় সমস্যা আছে। ভাই মানে একটু ভালো জানে আর কি। হ্যাঁ, কৃষিকাজে ভাই দক্ষ, সবাই দক্ষ, কিন্তু ভাই ভালো বলতেছে। এইটার আরো একটা জিনিস থেকে গেছে, যে অফিসার বললো না, এই যে জমিতে আছে স্প্রে করবেন, আর একটা স্প্রে করবেন না, যেটা স্প্রে করবেন এটি দেখবেন অন্য জমি ছাড়া ভাই কিন্তু একটা সুন্দর কথা বলছে। হ্যাঁ, এটা করে ধান গাছটা একটু লম্বা হবে আর কি।
প্র্যাকটিক্যাল প্রমাণ। নম্বরে এবং এই ধরেন যে আপনি ঘাস মারা ওষুধ দিলেন, আপনি ভিটামিন দিলেন, আপনি পোকার ওষুধ দিলেন, আপনি রায় দিলেন, সুন্দর ধান হয়েছে, কিন্তু শেষ মুহূর্তে একটা মহামারী আসে, সেটা হলো কারেন্ট পোকা। আচ্ছা, কারেন্ট পোকার নাম কেন বলেন তো দেখি, কি সুন্দর কারেন্ট পোকা বলেন? হ্যাঁ? কারেন্টের মতো কারেন্টের মতো। আচ্ছা, আমার যেটা ধারণা, যেটা বাস্তব মাঠে যেটা দেখি, যে ধরেন এখানে সুইচ দিবেন, 10 কিলো দূরে যদি বাল্ব থাকে জ্বলে ওঠে, আছে না? আজকে লাগছে জমিতে, আপনি মনে করছেন যে আজকে আর যাবো না, কালকে দিন পরে যাবো, পরে যদি দেখবেন আপনার জমি পরিষ্কার করা জমিতে চলে গেছে। তার মানে এটা কারেন্টের মতোই দ্রুত কাজ করে। আর এত পরিমাণ বংশবৃদ্ধি হয় ছোট ছোট পোকা, যেমন চোখের পলকে খায় শেষ করতে হবে, সঙ্গে একটা শব্দ হয়। হ্যাঁ, তো এই যে মারাত্মক একটা পোকা এত সুন্দরভাবে ধান ফলানোর পরে যে নষ্ট করে, হ্যাঁ, তাহলে এটার থেকে আমাদের সমাধান চাই না? সমাধান তো দরকার, কারণ এটা সবচেয়ে মারাত্মক জিনিস। আমি যে সময় ফসল নিয়ে আসবো ওই সময় কারেন্ট পোকাটা ধরবো, আর কারেন্ট পোকা যে জমিতে ধরে ওই জমির কোনো খড় তো যেমন গরু তো খাবেই না, ওটা রান্নাও যাবে না, কাটার জন্য যাওয়াও লাগে না, আগুন জ্বালাতেও লাগে। তাহলে এই মারাত্মক এই পোকা থেকে আমাদের রক্ষা পেতে হলে অবশ্যই ভ্যালেন্টাইন কেমিক্যালের সমাধান হচ্ছে কি লাইনার। কি নাম? লাইনার। আমরা যদি সঠিক সময়ে এই লাইনার ব্যবহার করতে পারি, শতভাগ কারেন্ট পোকা মুক্ত ধানকে করতে পারবো, এবং ধান আমরা মাঠে ফসল আমরা ঘরে তুলতে পারবো। হ্যাঁ, এটার কাজ কি সেটা বলবো। আচ্ছা, এই লাইনার আপনি কিভাবে দিবেন? যখন আপনার জমিতে কারেন্ট পোকা লাগে তখন কিন্তু একটা লক্ষণ দেখা যায়। লক্ষণটা কি? ধান গাছে পুরা যেমন দাগ করছে এবং পুরা পোড়া হয়ে যায় না? তখন আমরা বুঝতে পারি যে কারেন্ট পোকা লেগে গেছে। যদি লেগে যায় সেক্ষেত্রে দেওয়ার নিয়ম হলো, কারণ এই পোকাটা লাগে কিন্তু ধান গাছের গোড়ায়, এবং খুব ছোট ছোট পোকা, তাই না? তো আপনি যদি উপরে যেমন লাইট উপরে স্প্রে করলে কাজ হবে, সমস্যা নাই। যদি এটা যদি উপরে স্প্রে করে আসেন তাহলে কিন্তু কোনো কাজ হবে না। আর পোকাটা থেকে ধান গাছের গোড়ায়, উপরে গোড়াতে যদি সে না খায় তাহলে কি কাজ হবে? আচ্ছা, এটা এই জন্য দেওয়ার নিয়ম, যে জায়গাতে লাগছে এটা সুন্দর করে একটু লাইন করে আগে 4-5 দিয়ে দিতে হবে, দেওয়ার পর অন্য জায়গায় দিতে হবে, যেন একটু লাইন করে নিচে পড়ে না। ওরা উপরে যদি দিতে চান তো বেশি করে মান দেওয়া লাগবে, নিচে করে নিয়ম হলো আপনার শুনি দিয়ে নিচে পড়াই দেওয়া। তাহলে যদি লাগা যায়, আপনার যদি লাগে যায় তাহলে কি করবেন? এটা দিলে যে পর্যন্ত লাগছে যখন আপনি দেবেন ওই পর্যন্ত শেষ, আর নতুন করে লাগবে না। কারণ এটা কাজ করে কিভাবে? চুয়াটা বন্ধ হয়ে যায়, প্যারালাইজ হয়ে যায়, এবং বাচ্চা প্রসব করা বন্ধ হয়ে যাবে, বাচ্চা আর হবে না, এবং খাওয়া বন্ধ হয়ে যাবে। আস্তে 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 সে লাগিয়ে মারা যাবে, এটা প্যারালাইজে মারা যাবে। এটা এইভাবে কাজ করবে। টাকা ব্যবহার করছে, ইনশাআল্লাহ যে পর্যন্ত লাগছে ওই পর্যন্ত শেষ, নতুন আর বাড়ে নাই। আমি লাগার আগে দিছি, এটা ব্যবহার করে লাগার আগে যদি দেন তাহলে সেই ফসলটা সুরক্ষিত থাকবে। যদি লেগে যায় তাহলে তো ক্ষতি হয়ে গেল, তবে আমি তারপরে আর বাড়বে না। দুটোই একসঙ্গে লাই এবং লাইনার একসাথে, কোনো সমস্যা না, একসাথে দেওয়া যাবে। তাহলে আমরা কারেন্ট পোকার জন্য সমাধান কি পাইলাম? লাইনার। এটা ব্যবহার করার নিয়ম, ধান গাছের 50-60 দিন বয়স বা ধান পাকা, এটা কিন্তু শেষ মধ্যে আসে না, মানে শেষ মধ্যে যখন পাকবে তখন কিন্তু কারেন্ট পোকা আসে। তো ওই সময় শেষের দিকে যখন লাই ব্যবহার করবেন তার সাথে যদি আপনি স্প্রে করেন তাহলে কি হবে? ওই জন্য তার আসবে না। কতদিন? এইটা আমার 25 থেকে 30 দিন পর্যন্ত নেতা আছে। তার মানে যদি শেষ মুহূর্তে দেন 1 মাসের মধ্যে ধান কাটা চলে আসবে। তাহলে আমরা দিলা দেওয়া লাগবে।
কারেন্ট পোকার জন্য কি ব্যবহার করতে পারি? লাইনার। যেহেতু টাকা ব্যবহার করছে, আমরা চাইবো এই আধুনিক একটা ঔষধ কারেন্ট পোকার জন্য আপনারা ব্যবহার করে ঘরে সুন্দরভাবে ফসল তুলে নিয়ে আসবেন। কম খরচে আমরা যেন ঘরে ফসলটা তুলতে পারি, সেই জন্য কারেন্ট পোকার জন্য লাইনার ব্যবহার করতে হবে। আমাদের লাইনারে আরেকটা benefit আছে, এটা কিন্তু ইঁদুর আসে না। পাশাপাশি ইঁদুরও আসে না। ইঁদুর আসে না। রোজ কত এক হ্যাঁ, রোজ ওই কত? জিনিসটা কি আর ইঁদুর করে ব্যবস্থা আছে? ওইটাই ইঁদুর আসে। এই লাইনার আপনি 16 লিটার পানি 8 ব্যারেল করবেন। 100 গ্রামের ওষুধ 16 লিটারে ব্যবহার করবেন, 8 ব্যারেল করবেন। এবং সেই ওষুধটা অবশ্যই চেষ্টা করবেন যেন পুরো পর্যন্ত না চলে যায়। পানি অন্যান্য জায়গায় 2 বেশি দিতে হয়, সেখানে 1 বেশি করবেন। হ্যাঁ, লিটার জন্য যেন পুরো এক ঘন্টা প্রতি পানি হয়, সমস্যা নাই। আচ্ছা, আমাদের এখানে আমি একটা জিনিস হাতে নিয়েছি, যেমন কলকাতার কথা বললাম, কারেন্ট কথা বললাম, আর একটা জিনিস একটা হাতে নিয়েছি। এটা কেউ বলতে পারবেন এই ওষুধটা কি জন্য ব্যবহার হয়? পাটের জন্য। ভাই সুন্দর একটা কথা বলছে, ভাই মনে হয় ব্যবহার করছে আর কি। এই ওষুধের নাম হলো কি? সনেট। এই সনেট এই পাট গাছের যে আগাছা হয়, পাট গাছ লাগানোর পরে যে ঘাসগুলো তৈরি হয়, এটা দমন করে। শুধুমাত্র পাতা কাটা শুধু ভাতার আমাদের আরেকটা ওষুধ আছে, নাম হচ্ছে লাইন এবং এই সনেট যদি একসাথে দেওয়া হয়, ভাতা সহ একদম সব ক্লিয়ার হয়ে যাবে। এটা ভাতা ছাড়া আপনার ধান গাছ বলেন না অন্যান্য গাছ বলেন, গত বছর আমি আমার ওল বনে দিলাম, আমার তো 3-4 টাকা লাগে আছে বাঁচতি, আর ওই যে 10 টাকা সামাল বিদ্যুৎ দিয়ে স্প্রে করাইলাম, আমি আর বলবো আমি বলি বাংলা কিছু বাংলাদেশের 4টা ফসল ছাড়া ধান, গম, ভুট্টা আর এই 4টা বাদে বাংলাদেশের যে কোনো ফসল এই সনেট ব্যবহার করা যায়। এই সনেট দেওয়ার নিয়ম, মাটি অবশ্যই একটু নরম থাকতে হবে। 100 মিলি 1 বিঘা যে কোনো ফসলের জন্য। ডোজ কতটুকু? 100 মিলি 1 বিঘা যে কোনো ফসলের জন্য, শুধু 4টা ফসল বাদে। ধান, গম, ভুট্টা, রাগ এই 4টা ফসল বাদে। যেহেতু ভাই ব্যবহার করছে, সামনে তো আপনারা যত ধান লাগাবেন, পাট লাগাবেন, এটা 33 শতকের জন্য, 33 শতক। যেহেতু সামনে আপনাদের এই পাটে এটা ব্যবহার করবেন, এই জন্য এটা সাথে নিয়ে আসছে। হ্যাঁ, সবজি দিয়ে দিতে পারেন, যে কোনো সবজি দিতে পারবেন, শুধু 4টা ফসল বাদে। তাহলে আপনারা কি সনেট ব্যবহার করবেন পাটে এবং অন্যান্য যে কোনো ফসলে ব্যবহার করতে পারবেন। কথা বলে না, কথা বলতে তাহলে আমার কলিগ এখানে এরিয়া হিসেবে আছেন, উনি আমি মোটামুটি কিছু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। উনি অল্প কিছু কথা বলে 2-4 মিনিট আপনার একটু বসেন, পাশাপাশি আস্তে নিয়ে আসতেছি। আসলে আমরা গরম তো অতিরিক্ত গরম আর না, গরম না। হয়ে গেছে, হ্যাঁ। তো আপনারা যে কষ্ট করতেছেন বা সময় দিচ্ছেন, এই জন্য আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। তো আমরা কথা বলি যে এই যে নামাজের সময় হয়ে গেছে না, এই যে সবাই হ্যাঁ নামাজের সময় হয়ে গেছে, নামাজে যাবেন। এই যে ফসলটা আমরা করতেছি, যে সঠিক সময়ে যদি স্প্রে করতে না পারি, সঠিক রোগ যদি চিহ্নয় বা নির্ণয় করতে না পারি, সঠিক ওষুধ যদি নাম না জানি, তাহলে আমাদের তো আপনারা ফসল লাভ করবেন, তাই না? মেন কথা হলো কি যে সন্তান যেরকম আমরা লালন পালন করতেছি, ফসল কিন্তু একই রকম ভাবে লালন পালন করতে হয়। কেননা যে সন্তান যেরকম আমাদের জরুরি, ফসলটা কিন্তু আমাদের ওইরকম জরুরি। কিন্তু আমাদের দেখা গেল সর্বশেষ এসে আমরা আর ট্রিটমেন্ট করতে পারি না বা সমাধান করতে পারি না। অনেকে বলে যে যাহা হয়ে গেছে আর পারবো না, অনেক খরচ করছে আর পারবো না, এরকম বলে দেখা গেল যে ফসলটা আপনার লাস্টে এসে ক্ষতি হয়ে গেল।
তাই না? মানে এই কারেন্ট পোকার একটা কথা আছে যে পাকা ধানে মই দেওয়া, একটা কথা আছে পাকা ধানে মই দেওয়া। তার মানে কি পাকা ধান মানে কাটবেন আর 3 দিন 4 দিন 10 দিন বা 15 দিন সময় আছে, কারেন্ট পোকা দিয়ে শেষ। এরকম আছে না? আপনাদের অঞ্চলে কিন্তু এরকম কিন্তু কারেন্ট পোকা নিয়ে কিন্তু কেউ চিন্তা না এক সময়। এমন একটা অনেকের সাথে কথা বলছি যে কারেন্ট পোকা এখানে নিয়ে আসো। মানে কারেন্ট পোকা বাড়ছে। এখন জায়গা যে দেবে যায়, বসে যায়, লাল হয়ে যায়, খড় হয়ে যায় বা বিষের মতো হয়ে যায়, এটাই কারেন্ট পোকা বলা হয়। এই জন্য অনেকের কারেন্ট পোকা বলে।